নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ের মূল্যায়নের প্রয়োজনে আমাদের পরিবেশ বিষয়ের 11 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 200 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল হিলি রামনাথ হাই স্কুল। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করেও 1.1-এ আমাদের শরীরের বর্ম হলো অপশান কয়ে চামড়া। 1.2 কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? অপশান গয়ে গন্ডার। 1.3 বেলে মাটিতে বেশি পরিমাণে থাকে? অপশান ঘয়ে বালির কণা। 1.4 একটি মেরুদণ্ডী প্রাণী হলো? অপশান গয়ে টিকটিকি। 1.5 কোন প্রাণীটি আমরা আর তেমন দেখতে পাই না? অপশান ঘয়ে শকুন। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2.1 একটি অমেরুদণ্ডী প্রাণী হলো ড্যাশ চিংড়ি। 2.2 সর্পগন্ধা এক ধরনের ড্যাশ গাছ ঔষধি। 2.3 ডট চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য? যক্ষা রোগের জন্য। 2.4 কেঁচো মাটির ড্যাশ উপাদান? সজীব জৈব উপাদান। 2.5 ড্যাশ এর চা স্বাদে ও গন্ধে জগৎ বিখ্যাত? দার্জিলিংয়ের চা। 2.6 পায়ের তলার চামড়া ড্যাশ মোটা? 3-এর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কনুই থেকে কবজি, ক্ষয় আলনা ও রেডিয়াস। পরে কান থেকে কনুই, গয়ে হিউমেরাস। 3.3 মেরুদণ্ড, কয়ে ভার্টিব্রা বা কশেরুকা। 3.4 কোমর থেকে হাঁটু, ফিমার। তারপরে 3.5 হাঁটুর নিচ থেকে গোড়ালি, টিবিয়া ও ফিবুলা। 4-এর দাগে এক কথায় উত্তর দাও। 4.1 আঙ্গুলকে বাঁচায় নখ। 4.2 বয়স বাড়লে চুল সাদা হয় কেন? মেলানিন থাকার জন্য চুলের রং কালো হয়। বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। 4.3 কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে? কালো চামড়া। 4.4 ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। তারপরে 4.5 বিসিজি টিকা কেন দেওয়া হয়? শরীরে যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। শরীরে যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। পরের প্রশ্ন আছে 4.6 দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জলধারণ ক্ষমতা মাঝারি। এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। 4.7 রুই মাছের দেহে কয়টি পাখনা থাকে? 7টি পাখনা থাকে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।